যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন ব্যাংক। কলকাতা ইউনিভার্সিটির আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের সিবিসিএস সিস্টেমের আন্ডারে সেমিস্টার 5 জিওগ্রাফি অনার্স একটা পেপার রয়েছে DSEB-5, সেটা সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি। সেগুলো রিলেটেড সোশ্যাল কালচারাল জিওগ্রাফি থেকে কি ধরনের সম্ভাব্য কোশ্চেন আসতে পারে ইউনিভার্সিটিতে এক্সামিনেশনে, সেটা নিয়ে ডিসকাস করব। প্রথমে কালচারাল জিওগ্রাফি বলি। কালচারাল জিওগ্রাফিতে যেমন কোশ্চেন আসে, খুব ফ্ল্যাট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ কালচারাল জিওগ্রাফি। দেন what are the negative and positive effects of cultural segregation in society, explain with example। যে কালচারাল সেগ্রিগেশন গুলো সোসাইটির মধ্যে রয়েছে তার নেগেটিভ এফেক্ট এবং পজিটিভ এফেক্ট গুলো বলতে হবে আলাদা আলাদা করে এক্সাম্পল দিয়ে। Then how culture and technology are interdependent in the next in the context to development। ডেভেলপমেন্টের ক্ষেত্রে কালচার এবং টেকনোলজি কতটা ইম্পর্টেন্ট, কতটা ইন্টারডিপেন্ডেন্ট একটা অপরের সঙ্গে। ডেভেলপমেন্ট, ডেফিনেটলি টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার ফর দ্য ডেভেলপমেন্ট। তো টেকনোলজি এবং যে এক্সিস্টিং কালচার, সেটার একটা মেলবন্ধনেই ডেভেলপমেন্টটা এনহ্যান্সড হয় কোন একটা পার্টিকুলার অঞ্চলে। তো সেটা কতটা ইন্টারডিপেন্ডেন্ট একে অপরের সঙ্গে, সেটা কিছু এক্সাম্পল দিয়ে তোমায় বলতে হবে। Then discuss the significant effect of language and religion in context to the cultural segregation and cultural diversity। Actually cultural segregation এবং cultural diversity এই দুটো বিষয় ঘটে, দুটো অ্যাসপেক্টের উপরে নির্ভর করে। তাদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ন। ভাষাগত সেগ্রিগেশন খুব ইম্পর্টেন্ট, এবং কাল আই মিন ধর্মগত শ্রেণীবিভাগ খুব ইম্পর্টেন্ট। ভাষাগত শ্রেণীবিভাগ একটা বড় অঞ্চল জুড়ে হতে পারে, ধর্মগত শ্রেণীবিভাগ ছোট ছোট অঞ্চল স্ক্যাটার জুড়ে হতে পারে। তো এই যে কালচারাল সেগ্রিগেশন এবং কালচারাল ডাইভার্সিটি, সেই দুটোতে ভাষা এবং ধর্ম কতটা ইম্পর্টেন্স এবং কিভাবে ফ্যাক্টর গুলো কিভাবে এই দুটো সেগ্রিগেশন বা ডাইভার্সিটির ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করছে, সেটাই উইথ এক্সাম্পল উইথ ম্যাপ দেখাতে হবে। কালচারাল সেগ্রিগেশনে কিছু কালচারাল সেগ্রিগেশন টাইপ দেখিয়ে দিতে পারো ডায়াগ্রাম। কালচারাল ডাইভার্সিটি ম্যাপ, একটা ম্যাপ অফ ইন্ডিয়ার উপরে কালচারাল ডাইভার্সিটি জোন করে দেখিয়ে দিতে পারো। Then divide India into cultural regions according to the Ministry of Human Resource। Ministry of Human Resource ওয়াইজ যে ইন্ডিয়ান ক্লাস মানে ইন্ডিয়ান কালচারাল রিজিয়নের যে ক্লাসিফিকেশন রয়েছে, রিজনালাইজেশন অ্যাকর্ডিং টু দ্য কালচার অফ ইন্ডিয়া, সেইটা এখানে দিতে হবে। দেন এলাবোরেট অন দ্য কনসেপ্ট অফ কালচার ইন জিওগ্রাফি। কালচারের যে ধারণা জিওগ্রাফিতে সেটা কি, সেটা এলাবোরেট করতে হবে। অ্যান্ড এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ইভলিউশন অফ কালচারাল ল্যান্ডস্কেপ উইথ সুইটেবল এক্সাম্পল। কালচারাল ল্যান্ডস্কেপ কি, কিভাবে কালচার ল্যান্ডস্কেপ ফর্মেশন হয়, কিভাবে ডেলিনিয়েট করা যায়, এবং কালচার ল্যান্ডস্কেপ তৈরি হওয়ার জন্য যে প্রসেস গুলো, কিভাবে একটা কালচার ল্যান্ডস্কেপ তৈরি হয়, ডিফিউশন, তারপর কালচার অ্যাসিমিলেশন, সেগ্রিগেশন, এইগুলোর ফলাফলে একটা কালচার ল্যান্ডস্কেপ তৈরি হতে পারে, সেটা এক্সাম্পল এবং প্রসেস গুলো উইথ এক্সাম্পল স্কিমেটিক ডায়াগ্রাম করতে পারো, চার্ট করতে পারো, করে দেখিয়ে দেবে, এক্সাম্পল দেবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ মেন্ট বাই কালচারাল গ্রুপ। কালচারাল গ্রুপ কাকে বলে এবং তার বৈশিষ্ট্য, এটা লিখতে হবে এখানে। মেন্ট বললেই কালচারাল গ্রুপ শুধু লিখে দিলাম হলো না, কাকে বলে, বৈশিষ্ট্য এবং তার একটা এক্সাম্পল। সব থেকে ভালো হয় যদি ইন্ডিয়া বা ওয়ার্ল্ড এর ম্যাপে তুমি কালচারাল গ্রুপ একটু ডোনেশন করে দেখিয়ে দিতে পারলে, ছোট ছোট সিম্পল কয়েকটা ম্যাপ দিয়ে। Then assess the role of language in creation of the cultural groups with social reference to India। ইন্ডিয়ার ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ যে কালচারাল গ্রুপ তৈরি করে, যেমন হিন্দি বলা হয়, বাংলা বলা হয়, পাঞ্জাবি বলা হয়, এই যে ল্যাঙ্গুয়েজ গুলো ছোট ছোট কালচারাল গ্রুপ তৈরি করে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কতটা পার্সপেক্টিভ সেটা লিখতে হবে। Then analyze the role of ethnicity in creation of a cultural group with example from India। ethno-cultural diversity of India, এই প্রশ্নের উত্তর হচ্ছে ethno-cultural zonation or ethno-cultural regions or ethno-cultural diversity of India। এই প্রত্যেকটা গ্রুপস বা প্রত্যেকটা রিজিয়ন বা প্রত্যেকটা ডাইভার্সিফাইড ফর্মের যে লোকেশন, তার এক্সাম্পলস এবং তার বৈশিষ্ট্য, কালচারাল যে সেপারেট ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলো এখানে লিখতে হবে। Now question number 13, identify the major cultural groups of India in mentioning their character। ইন্ডিয়াতে কত রকমের কালচারাল গ্রুপস আছে, তাদের নাম, তাদের কোথায় কোথায় অবস্থান, ইন্ডিয়ার ম্যাপে সেটা দেখাতে হবে,
এবং তাদের স্বকীয় কালচার বৈশিষ্ট্য, স্বকীয় সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, তারা কি ধরনের কালচারাল অ্যাসপেক্ট, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আম, খাবার দাবার, তাদের নর্মাল কালচারাল বিহেভিয়ার, সে সমস্ত কিছু সবগুলো তোমার আলাদা আলাদা করে লিখতে হবে। কালচার জিওগ্রাফির 5 মার্কসের কোশ্চেনের মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এটা আসে, ডিফারেন্সিয়েট বিটুইন কালচারাল হার্ট অ্যান্ড কালচারাল রিয়েলম, দেন ডিসকাস দ্য ডিফারেন্স ইন কালচারাল ডাইভার্সিটি প্রেজেন্ট ইন কালচারাল সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটিতে কি ধরনের কালচারাল ডাইভার্সিটি রয়েছে, দেন discuss the cultural health and cultural landscape, cultural heart, sorry, there is a uh, spelling mistake, cultural heart and cultural landscape with suitable examples, cultural heart কাকে বলে, cultural landscape কাকে বলে, তার বৈশিষ্ট্য এক্সাম্পল দিতে হবে, analyze the role of language and religion in creation of cultural group তৈরির জন্য ল্যাঙ্গুয়েজ এবং রিলিজিয়ন কিভাবে ইম্পর্টেন্ট, explain the concept race as a social aspect, রেস কোন একটা জাতি কিভাবে একটা সামাজিক বিষয়বস্তু হয়ে উঠতে পারে সেটা এক্সপ্লেন করতে হবে, একটা জাতি কিভাবে সামাজিক বিষয়বস্তু হিসেবে গড়ে উঠতে পারে। then what are the different types of cultural diffusion, কত রকমের ডিফিউশন আছে, জাস্ট সিম্পল ডায়াগ্রাম দিয়ে ডিফিউশন গুলোর নাম লিখে সংজ্ঞা লিখে তার বৈশিষ্ট্যগুলো দিতে হবে। differentiate the concept of cultural integration from the cultural assimilation, কালচারাল ইন্টিগ্রেশন এবং কালচারাল অ্যাসিমিলেশন এটা কিভাবে আলাদা করতে পারি, অ্যাসিমিলেশন আর কালচারাল ইন্টিগ্রেশনকে। distinguish between cultural heart and cultural landscape, cultural heart এবং cultural landscape কিভাবে আলাদা করতে পারি। differentiate material from non material culture, material culture কি, non material culture কি, এক্সাম্পল বৈশিষ্ট্য এগুলো দেবে। distinguish between cultural region and cultural realm, cultural region থেকে cultural realm কিভাবে আলাদা করা যায়। now to differentiate the concept of cultural integration and cultural assimilation, then discuss the different component of culture, একটা কালচারের বিভিন্ন কম্পোনেন্ট গুলো কি হতে পারে, ভাষা হতে পারে, তারপরে হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ হতে পারে, তার বিভিন্ন কালচারাল অ্যাসপেক্ট হতে পারে, কালচারাল যে প্র্যাকটিস গুলো হয় সেগুলো হতে পারে। then explain the concept of cultural diffusion and geography, এক্ষেত্রে কালচারাল ডিফিউশনটা লিখতে হবে, টাইপ গুলো লিখতে হবে, জিওগ্রাফিতে কালচারাল ডিফিউশনের গুরুত্বটা কি সেটা লিখতে হবে। explain the concept of cultural landscape and establish its relationship with the natural landscape, cultural landscape সেটা অ্যাকর্ডিং টু ন্যাচারাল ল্যান্ডস্কেপের সঙ্গে কিভাবে রিলেটেড, একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপের সঙ্গে কালচার রিলেটেড খুব ইম্পর্টেন্ট, কারণ একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপ জনবসতিকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে, সেই জনবসতি এক শ্রেণীর জনবসতি মিলে একটা কালচারাল হাব বা কালচারাল ল্যান্ডস্কেপ তৈরি করে, সো ন্যাচারাল ল্যান্ডস্কেপ আর কালচারাল ল্যান্ডস্কেপ বোথ আর ইন্টার রিলেটেড। then how does cultural segregation create problem, কালচারাল সেগ্রিগেশন কি কি প্রবলেম করতে পারে, কালচারাল সেগ্রিগেশন বিভিন্ন কালচারের মানুষজন আলাদা আলাদা স্ক্যাটার্ড হয়ে যায়, তার ফলে কি কি প্রবলেম তৈরি করতে পারে, আইসোলেশন একটা প্রবলেম হতে পারে। দেন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট টেকনোলজি ইন কালচার, টেকনোলজির সিগনিফিকেন্স কি কালচারে, কালচারের ক্ষেত্রে টেকনোলজি কতটা ইম্পর্টেন্স, যেমন ধরো আমরা আমরা যদি মনে করি আমরা এই অঞ্চলটা হেঁটে চলে যাব, তো এটা একটা কালচার, এই অঞ্চলটা হেঁটে যেতে হয়, কিন্তু দেখা গেল ওখানে কিছু কিছু ওখানে রোপওয়ে তৈরি হয়ে গেল, বা ওখানে একটা কিছু ছোট যান তৈরি হয়ে গেল, যেগুলো যানবাহন তৈরি হয়ে গেল, যেগুলো আমরা মুভ করে যেতে পারি। তো এই যে ব্যাপার, মানে কালচারাল অ্যাসপেক্ট ছিল, কালচারাল প্র্যাকটিস ছিল, টেকনোলজির জন্য সেই কালচারাল অ্যাসপেক্টটা চেঞ্জ হয়ে গেল, এটাই হচ্ছে সিগনিফিকেন্স অফ টেকনোলজি। তাহলে কালচারাল জিওগ্রাফি থেকে 2 নম্বরে যে কোশ্চেন গুলো আসতে পারে, ডিফাইন করতে বলতে পারে কালচারকে। দেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, কালচার এবং কালচারাল জিওগ্রাফি কি, কালচারাল হার্ট কাকে বলে জিজ্ঞেস করতে পারে, কালচারাল রিলেম কি, নিউ টাউন কি, কালচারাল ডিফিউশন কাকে বলে, কালচারাল ট্রেড কি, মেগাসিটি কি, স্প্রাউল কি, কালচারাল গ্রুপ কাকে বলে, এথনিক স্ট্যাটাস কি, কালচারাল ইকোলজি কি, এই ধরনের শর্ট কোশ্চেন গুলো কালচারাল জিওগ্রাফি থেকে আসতে পারে। এবার সেটেলমেন্ট নিয়ে কথা বলি, সেটেলমেন্ট জিওগ্রাফি 10 নম্বরের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স এন্ড নেচার অফ রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার যে রুরাল সেটেলমেন্ট গুলো রয়েছে তার নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স কি। দেন এক্সপ্লেইন দ্য ভেরিয়াস রুরাল হাউস টাইপ ইন ইন্ডিয়া ইন কনটেক্সট টু দেয়ার স্ট্রাকচার এন্ড মরফোলজি, এই রুরাল হাউস টাইপ থেকে একটা কোশ্চেন বারবার আসে, ঠিক কিভাবে রুরাল হাউস টাইপ অফ ইন্ডিয়া কে তুমি ক্লাসিফাই করতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে ইন কনটেক্সট টু দ্য স্ট্রাকচার, তাদের হাউসের স্ট্রাকচার এবং তার মরফোলজি, তাদের গঠন দিয়ে। দেন 3 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ ডাজ দ্য রুরাল হাউস টাইপ ইন ইন্ডিয়া চেঞ্জ উইথ দ্য ক্লাইমেট অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ র মেটেরিয়াল, প্রত্যেকটা রুরাল এরিয়াতে তাদের যে হাউস টাইপ, রুফ মেটেরিয়াল বা বিল্ডিং স্ট্রাকচার বা বা ওয়াল মেটেরিয়াল, এই সমস্ত গুলো হচ্ছে লোকাল র মেটেরিয়াল। যদি পাহাড়ি অঞ্চলে বনভূমির মধ্যে কোনো সেটেলমেন্ট তৈরি হয় তাহলে সেই সেটেলমেন্ট গুলো সাধারণত কাঠ
বা বনভূমিজাত বিভিন্ন দ্রব্য যেগুলো ওখান থেকে পাওয়া যায় সেগুলো দিয়ে রুফ বা তার তার ওয়াল গুলো তৈরি হয়। তো এই যে এবং সেই বনভূমি বা পার্টিকুলার কোন একটা অঞ্চলের কি কি র মেটেরিয়াল পাওয়া যাবে, ডেফিনেটলি সেটা ডিপেন্ড করে ওই অঞ্চলের ক্লাইমেটের উপরে। সো ক্লাইমেট এবং র মেটেরিয়াল, সেই অঞ্চলের র মেটেরিয়াল, এটা ওই অঞ্চলের কি ধরনের বাড়িঘর তৈরি হবে, রুরাল হাউস টাইপ কেমন হবে সেটার উপর নির্ভর করে। যেমন ধরো কোন একটা অঞ্চলে যদি বেশি বৃষ্টি হয় তাহলে ত্রিকোণযুক্ত ছাদ হবে, কোন একটা অঞ্চলে খুব গরম হয় তাহলে বাড়ির ছাদগুলো দেওয়াল থেকে অনেক মাটির নিচ পর্যন্ত চলে আসবে যাতে গরম না ঢুকতে পারে। এবং যদি মরুভূমি অঞ্চলে আমরা ভাবি তাহলে মরুভূমি অঞ্চলে অ্যাভেলেবেল যে মেটেরিয়াল গুলো রয়েছে, যেগুলো ছোট ছোট স্যান্ডস্টোন বা স্টোনের যে পোর্শন গুলো সেগুলো দিয়ে দেওয়াল তৈরি হয়, মাটির দেওয়াল তৈরি হয় যাতে গরম ঢুকতে না পারে। তারপরে বিভিন্ন রকমের র মেটেরিয়াল যেগুলো বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, ঘাস পাতা, সেগুলোতে ছাদ তৈরি হয়। তো এগুলো ডিপেন্ড করছে যে যে অঞ্চলের রুরাল হাউস টাইপ, সেই অঞ্চলের যে র মেটেরিয়াল এবং সেই র মেটেরিয়াল গুলো ডিপেন্ড করছে ক্লাইমেটের উপরে। এই ক্লাইমেট, এই পুরো ব্যাপারটাই রুরাল হাউস টাইপের বিভিন্ন কনটেক্সট গুলো, স্ট্রাকচার, মরফোলজি সবগুলোকে নিয়ন্ত্রণ করে। সো মোটামুটি আমরা বলতে পারি যে ওভারঅল 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কোশ্চেনের উত্তরগুলো মোরাললেস সেম, শুধু একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে লিখতে হবে। যেমন 4 নম্বর কোশ্চেনে আছে সেটেলমেন্ট আর ইন্ডিকেটর অফ ডিফারেন্ট মোডস অফ লাইফ এন্ড ডিফারেন্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। Then explain the settlement logically. Statement. 4 নম্বর কোশ্চেন, সেটেলমেন্ট আর দ্য ইন্ডিকেটর অফ ডিফারেন্ট মোডস অফ লাইফ, ডিফারেন্ট সেটেলমেন্ট দেখে আমরা মরফোলজি বা তার হাউস টাইপ বা তার স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারি যে বিভিন্ন অঞ্চলে তাদের লাইফস্টাইল কেমন। যেমন আমরা ইগনু দেখে বুঝতে পারি পোলার রিজিয়নে মানুষজন কেমন ভাবে থাকে, সেখানকার র মেটেরিয়াল বরফ দিয়ে তৈরি। তো এগুলো খুব সুন্দর একটা এক্সাম্পল হতে পারে, রিয়েল টাইম এক্সাম্পল দিয়ে ছবি এঁকে এঁকে সুন্দর করে এক্সপ্লেইন করবে। 5 নম্বর কোশ্চেন, ডিসকাস দ্য কনসেপ্ট অফ আরবান মরফোলজি আফটার বার্জেস। বার্জেসের থিওরিটা বলতে বলেছে। দেন একই রকম ভাবে হোমার হোয়াইটের স্কিম বা থিওরিটা বলতে বলেছে নেক্সট কোশ্চেনে। দেন ডিসকাস দ্য মরফোলজি অফ আরবান সেটেলমেন্ট অ্যাকর্ডিং টু হ্যারিস এন্ড উলম্যান। হ্যারিস এন্ড উলম্যানের যে মরফোলজিক্যাল তত্ত্ব, আরবান সেটেলমেন্টের তত্ত্ব, সেটা এখানে বলতে বলা হয়েছে। Then explain and evaluate a classical models of urban morphology by the Burgess and Hoyt. বার্জেস এবং হোয়াইটের দুটো একসঙ্গে এসছে, কোনো সময় এটা আলাদাও করে দিতে পারে, হোয়াইট আলাদা দিতে পারে, বার্জেস আলাদা দিতে পারে, আবার কোনো সময় একসঙ্গেও দুটো দিয়ে দিতে পারে। Describe the different types of rural settlement and account their origin and function. কত রকমের রুরাল সেটেলমেন্ট হয়, জেনারেল সেটেলমেন্ট টাইপ এবং তার অ্যাকাউন্ট ফর দ্য অরিজিন এন্ড ফাংশন। অরিজিন ফাংশন মানে সেই সেটেলমেন্ট কাকে বলে, তার 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 কিভাবে তার উৎপত্তি হয়, কেন তার উৎপত্তি হলো, এবং সেই সেটেলমেন্ট গুলো থেকে কি ধরনের মানুষজন বসবাস করে এবং তাদের কি ধরনের কার্যকর্ম করে ওঠে, তারা কি ধরনের পেশার উপর নিযুক্ত বা কিভাবে জীবন ধারণ করে, সেগুলো হচ্ছে অরিজিন এন্ড ফাংশনের মধ্যে পড়ছে। Then state the nature of social segregation in rural India. Social segregation is embedded in the internal structure of rural settlement in India. Social segregation ভীষণ ইম্পর্টেন্ট, রুরাল এরিয়াতে এই সোশ্যাল সেগ্রিগেশনটা বেশি দেখা যায়। তাহলে এই সোশ্যাল সেগ্রিগেশনটা কিভাবে রুরাল স্ট্রাকচার, রুরাল সেটেলমেন্ট প্যাটার্ন, রুরাল সেটেলমেন্টের স্ট্রাকচারকে নিয়ন্ত্রণ করে সেটা বলতে হবে। Evaluate the sector theory of urban structure mentioning the merit and demerits. সেক্টর থিওরি, আরবান স্ট্রাকচারের সেক্টর থিওরি এক্সপ্লেইন করতে হবে এবং তার মেরিটস এবং ডিমেরিটস কে হাইলাইট করতে হবে। নেক্সট কোশ্চেন, illustrate with suitable examples the significance of social segregation in the morphology of rural settlement. সোশ্যাল সেগ্রিগেশন মরফোলজি অফ রুরাল সেটেলমেন্ট কিভাবে ইমপ্যাক্ট ফেলে। 10 নম্বরের কোশ্চেন আর 12 নম্বরের কোশ্চেন মোরাললেস সেম, যে একটা রুরাল মানে সেটেলমেন্ট মরফোলজি কিভাবে সোশ্যাল সেগ্রিগেশনের সঙ্গে ইন্টাররিলেটেড। নেক্সট কোশ্চেন নাম্বার 13, অ্যানালাইজ দ্য ফাংশন অফ ক্যারেক্টারিস্টিক অফ সিটি রিজিয়ন। সিটি রিজিয়নের ফাংশন ক্যারেক্টারিস্টিক্স লিখতে হবে। দেন 14 নম্বরের কোশ্চেন আছে রুরাল হাউস টাইপ আর দ্য এক্সপ্রেশন অফ ম্যান এনভায়রনমেন্টের রিলেশনশিপ। এটাও কিন্তু রুরাল হাউস টাইপ কি, এটা কিন্তু ওই জাস্ট আমি আগে যে কোশ্চেনটা অ্যানালিসিস করলাম যে কি ধরনের মেটেরিয়াল পাওয়া যাচ্ছে, তার ক্লাইমেট কি, এই কোশ্চেনটা একই কোশ্চেন একই উত্তর, দুটো কোশ্চেনটা আলাদা আছে। যে রুরাল হাউস টাইপ, বিভিন্ন টাইপস অফ রুরাল হাউস সেটা গড়ে উঠছে, সেটা ডেফিনেটলি নির্ভর করছে ওই অঞ্চলের ক্লাইমেট, অ্যাভেলেবেল র মেটেরিয়াল এবং হিউম্যান যারা আছে তাদের সোশ্যাল বিহেভিয়ার, তাদের কালচারাল অ্যাসপেক্ট, সেই সব কিছু মিলিয়ে ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ এস্টাবলিশড হচ্ছে, সেটা রিফ্লেক্ট করছে রুরাল হাউস টাইপের উপরে, সেটা এখানে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, অ্যানালাইজ ক্রিটিক্যালি দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউন বাই হ্যারিস এন্ড ম্যাকেনজি। হ্যারিস এন্ড ম্যাকেনজির ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউন অ্যানালিসিস করতে হবে। মেনশন দ্য ফিজিক্যাল এন্ড কালচারাল factors responsible for the dispersion of rural settlement in India. Physical and cultural
ফিজিক্যাল মানে ক্লাইমেট, দেন এলিভেশন, ল্যান্ডস্কেপ এগুলো, কালচারাল ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দেন রিলিজিয়ন, এগুলো এগুলো কিভাবে রুরাল সেটেলমেন্টকে সেটেলমেন্টের ডিসপারশনকে নিয়ন্ত্রণ করে। সিম্পলি সেটেলমেন্ট আমরা যদি এইভাবে এই কোশ্চেনটার উত্তরটা ভাবি যে রুরাল সেটেলমেন্ট গড়ে ওঠার বা ডিসপারশনের জন্য কি কি ফ্যাক্টর রিলেটেড, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারবো যে ফিজিক্যাল এবং সোশ্যাল ইকোনমিক ও কালচারাল ফ্যাক্টর কোনগুলো ডিসপারশন অফ রুরাল সেটেলমেন্টের জন্য ইম্পর্টেন্ট। Next, question number 17, settlement geography, 10 marks question. Critically discuss the concentric zone theory and multiple nuclei model of urban morphology. তো concentric zone theory এবং multiple nuclei model বলতে হবে। Account for the causes of the origin of different types of rural settlement. Just 15, question number 16, 15 এর কোশ্চেন একই। রুরাল সেটেলমেন্ট গড়ে ওঠার জন্য কি কি কারণ আছে, অরিজিন অফ ডিফারেন্ট টাইপস অফ রুরাল সেটেলমেন্ট, ডিসকাস দ্য ফাংশন অফ রুরাল সেটেলমেন্ট। এখানে ডিফারেন্ট টাইপস অফ রুরাল সেটেলমেন্ট মানে প্রত্যেকটা টাইপ অফ সেটেলমেন্ট বলে তাদের কজেস গড়ে ওঠার এবং অরিজিনটা কি, এটা আগেও আমি একবার কোশ্চেনে বললাম, এটা একই কোশ্চেন। ডিসকাস দ্য ফাংশন অফ রুরাল সেটেলমেন্ট, একটা রুরাল সেটেলমেন্টের কি কি ফাংশন থাকতে পারে, কর্মধারা। Then last question 10 নম্বরের, analyze the influence of factors like economic background on a development of rural settlement. Economic activities, economic background কি রুরাল সেটেলমেন্টে গড়ে ওঠার জন্য কিভাবে ইম্পর্টেন্স। নাও কোশ্চেন নাম্বার 5, I mean 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের কোশ্চেনে কি কি আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। সেন্সাস ক্যাটাগরি অফ রুরাল সেটেলমেন্ট কাকে বলে, what do you mean by census category of rural settlement? Then question number 2, how social segregation is an important concern in the rural human ecosystem. Then briefly discuss the site and situation of rural settlement. একই রকম কোশ্চেন। Distinguish between site and situation of rural settlement. Then bring out the significance of site and situation of the in the location of the rural settlement. Both are same questions. Then how does the morphology of rural settlement influenced by the cultural segregation? একটা রুরাল সেটেলমেন্টের মরফোলজি গঠন কিভাবে কালচারাল সেগ্রিগেশন কি দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। What do you mean by the census definition of urban settlement? যেমন আমরা রুরাল সেটেলমেন্ট দেখলাম, তেমনি সেন্সাস ডেফিনিশন অফ আরবান সেটেলমেন্টও হয়। দেন ক্লাসিফাই টাউন অ্যাকর্ডিং টু দেয়ার নেলসন, হ্যারিস, ম্যাকেনজি, যে কোনো একটা দেবে, যেহেতু এটা 5 নম্বরের কোশ্চেন, সবগুলো একসঙ্গে দেবে না, হয়তো নেলসন দিয়ে দিল, হ্যারিস দিয়ে দিল, ম্যাকেনজি দিল, দেন তোমাকে ক্লাসিফিকেশন অফ টাউন বলতে হবে, যে বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো রয়েছে। And explain the functional classification of town by Nelson. So এগুলো যে কোনো একটা দেবে। Then how did religion of world diffuse from the place of origin? একটা পার্টিকুলার যেখান থেকে একটা রিলিজিয়ন উৎপত্তি হচ্ছে সেগুলো সেই অঞ্চল থেকে কিভাবে ডিফিউজ হয়, এবং যে মেজর ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে ওয়ার্ল্ডে, আই মিন মেজর রিলিজিয়ন গুলো রয়েছে, হিন্দুইজম, মুসলিমিজম, সেগুলো কিভাবে ডিফিউজ হয়েছে তাদের প্লেস অফ অরিজিন থেকে। নাও কোশ্চেন নাম্বার 8, how does a caste or class influence the social morphology of the India? কাস্ট এবং ক্লাস সোশ্যাল মরফোলজিকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে। Then illustrate the climatic influence of rural house type, এটা অলরেডি আমি বলে দিয়েছি। Analyze the significance of rural urban continuum, and একই রকম কোশ্চেন, elaborate on the concept of the rural urban continuum. So rural urban continuum কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, এক্সাম্পল এবং একটা ডায়াগ্রাম দিয়ে দিতে হবে। Then define rural settlement, mention the census category of rural settlement, অলরেডি এটা আমি বললাম। সিটি রিজিয়ন কাকে বলে এটা আসতে পারে, এবং কনারভেশন কাকে বলে, এবং সিটি রিজিয়নের সঙ্গে কনারভেশনের কি ডিফারেন্স সেটাও কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে। Differentiate between the conurbation and an urban agglomeration with suitable example. Conurbation এবং আরবান অ্যাগ্লোমারেশনের যে ডিফারেন্সিয়েট, দুটো আলাদা বিষয়বস্তু, কাকে বলে কনারভেশন, কাকে বলে আরবান অ্যাগ্লোমারেশন, বৈশিষ্ট্য কি, এক্সাম্পল কি, এই 3-4টে পয়েন্ট দিয়ে ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিতে পারলেই এই কোশ্চেনটা সঠিক মূল্যায়ন করা সম্ভব। Next question, within quotation, the shape of building material of rural house type in India vary reflect the surround physical world. এটা হচ্ছে ওই ক্লাইমেট এবং পার্টিকুলার ওখানকার র মেটেরিয়াল, সেটা কিভাবে রুরাল হাউস টাইপের শেপ এবং বিল্ডিং মেটেরিয়ালকে নিয়ন্ত্রণ করে। এই কোশ্চেনটা বারবার বিভিন্ন ফরম্যাটে আসে, এই রুরাল হাউস টাইপের সঙ্গে ক্লাইমেট এবং তার সোশ্যাল কালচারাল যে ইম্প্যাক্ট বা ইমপ্রিন্ট, এগুলো খুব একটু মাথা ঠান্ডা করে লিখলে এই প্রশ্নটার উত্তর এটা খুব স্কোরিং একটা কোশ্চেন। Attempt a functional classification of cities by Harris and Nelson, অলরেডি আমি বলেছি। Highlight the merits of the Nelson method of functional classification of cities, এটা হ্যারিসের ক্ষেত্রেও আসতে পারে, মেরিট ডিমেরিট যে কোনো কিছুই 5 নম্বরের কোশ্চেন এইগুলো সেটেলমেন্ট থেকে আসতে পারে, তত্ত্বগুলো থেকে। Then what is the role played by a city region? একটা সিটি রিজিয়নের ফাংশন আর কি রোল প্লে করছে, সিগনিফিকেন্স অফ সেম, এর অলরেডি একটা কোশ্চেন আগে ছিল, তো এক্ষেত্রে লিখতে হবে সিটি রিজিয়নের কি ফাংশন
বা সিগনিফিকেন্স কি। নাও কোশ্চেন নাম্বার 18, হাউ ডাজ এ রুরাল সেটেলমেন্ট ডিফার ফ্রম এ আরবান সেটেলমেন্ট? রুরাল আর আরবান সেটেলমেন্টের ডিফারেন্স সিম্পলি কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, ফাংশন এন্ড এক্সাম্পল। দেন হাউ আর রুরাল টাইপস হাউস টাইপস ইনফ্লুয়েন্সড বাই ক্লাইমেট? আমি অলরেডি এগুলো নিয়ে বহুবার আলোচনা করলাম। ক্লাইমেট দ্বারা কিভাবে রুরাল হাউস টাইপ মানে ডেফিনেটলি তার স্ট্রাকচার এবং বিল্ডিং মেটেরিয়াল। Highlight a difference between the external and internal layout of rural house. Internal মানে হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল, এক্সটার্নাল মানে সেটেলমেন্ট টাইপটা বা সেটেলমেন্ট প্যাটার্নটা, এক্সটার্নালটা। আর ইন্টারনাল মানে হচ্ছে ভেতরকার যে বিল্ডিং মেটেরিয়াল, রূপ টাইপ, এগুলো। What is city region? How does differ from the conurbation? Classify urban center on the basis of their functional classification of city. এটা simply analyze the importance of primary activity in rural settlement pattern. একটা পার্টিকুলার রুরাল সেটেলমেন্ট প্যাটার্নে প্রাইমারি অ্যাক্টিভিটি ভীষণ ইম্পর্টেন্ট। যদি আমি আমি যদি দেখি যে ধরো একটা একটা সেটেলমেন্ট, তার মেইন প্রাইমারি অ্যাক্টিভিটি হচ্ছে কৃষিকাজ, তাহলে তার রুরাল স্ট্রাকচার একরকম হবে। যদি দেখা যায় একটা সেটেলমেন্ট, একটা ওয়াটার বডিজের পাশে একটা সেটেলমেন্ট গড়ে উঠেছে, তার ম্যাক্সিমাম কাজ হচ্ছে ওয়াটার বডি রিলেটেড, তাহলে তার প্যাটার্নটা একরকম হবে। তো ডেফিনেটলি প্রাইমারি অ্যাক্টিভিটি, যে কোনো একটা রুরাল সেটেলমেন্টের প্রাইমারি অ্যাক্টিভিটি ভীষণ ইম্পর্টেন্ট তার সেটেলমেন্ট প্যাটার্ন গড়ে ওঠার জন্য। সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে 2 নম্বরের কোশ্চেন যেগুলো আসতে পারে, হাইলাইট দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়াটার ইন দ্য সিলেকশন অফ দ্য সাইট অফ রুরাল সেটেলমেন্ট, যেটা ওয়াটার পয়েন্ট সেটেলমেন্ট বলে, ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট বলে, যে একটা ওয়াটার বডি কিভাবে একটা সেটেলমেন্ট গ্রো করতে পারে কোন একটা অঞ্চলে। দেন ডিফাইন মেগালোপলিস কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই দ্য কোনারভেশন কাকে বলে? সিবিডি কি? সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট কি? What are the factors responsible for the development of the linear pattern of settlement in rural area? বিভিন্ন টাইপস অফ সেটেলমেন্ট, যেমন লিনিয়ার প্যাটার্ন অফ সেটেলমেন্ট, এই ক্ষেত্রে কিভাবে গড়ে ওঠে, তার রেসপন্সিবল ফ্যাক্টর কি? ক্লাস্টার সেটেলমেন্ট হতে পারে, তারপরে হচ্ছে কনসেন্ট্রেট কোন একটা জায়গায় পার্টিকুলার নিউক্লিয়েটেড সেটেলমেন্ট বলতে পারে, তার জন্য কি কি ফাংশন রেসপন্সিবল। সো এইভাবে কোশ্চেন গুলো আসতে পারে। মাথা ঠান্ডা করে কোশ্চেন বুঝে প্রপার অ্যান্সার লিখবে। পূর্ণাঙ্গ অ্যান্সার চাই, টু দা পয়েন্ট অ্যান্সার চাই, বেশি পেজ ইজ নট ইম্পর্টেন্ট। ইন জেনারেল 10 নম্বরের জন্য 4 পেজেস ইজ এনাফ, উইথ ডায়াগ্রাম, উইথ রেসপন্সিবল ফ্যাক্টর, সবকিছু। এন্ড 5 নম্বরের কোশ্চেনের জন্য 1.5 পাতা থেকে 2 পাতা, এবং ডেফিনেটলি 2 নম্বরের কোশ্চেনের জন্য হাফ এন্ড পেজ, ইট ইজ ম্যাক্সিমাম। সো পেজ নাম্বার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদের ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, সেটা মেনটেন করবে। ওয়ার্ড লিমিটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার।